হ্যালো এভরিওয়ান। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমার খুব পছন্দের একটা লাইন। বিফোর ইউ ক্রিটিসাইজ এনিওয়ান, পজ অ্যান্ড বি মাইন্ডফুল, ইউ নেভার ট্রুলি নো দ্য স্টোরি আনফোল্ডিং বিফোর ইউ। এই যে লেখাটা, এই লেখাটা আসলে আমার পছন্দ হওয়ার পিছনে একটা গল্প আছে আসলে। কিছুদিন আগের ঘটনা। আমার এক পরিচিত একটা মেয়ের সাথে আমার কথা হচ্ছিল। তো তার সাথে দেখা হওয়ার পরে মানে তার যে লাইফস্টাইলটা ছিল বা তার যে চলাফেরা, তার যে বোল্ডনেস, এই প্রত্যেকটা ব্যাপার আসলে মানে খুব দারুণ ছিল। খুবই হাসিখুশি বা খুবই অ্যাক্টিভ একটা মেয়ে ছিল এবং আমি তাকে আয়রন লেডি বলে সম্বোধন করতাম। তো লাস্ট দিন তার সাথে যখন কফি খাচ্ছিলাম, তখন আসলে তার সম্পর্কে খুব দারুণ কিছু ইনফরমেশন আমার কাছে আসে এবং এটা জানার পরে আসলে আমার কাছে মনে হয়েছিল যে আসলেই এই যে লাইনটা, এটা আসলে কতটা বাস্তব। তো ব্যাপারটা কেমন যে এই মেয়েটা সম্পর্কে আসলে আমার যে জানাশোনা ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এই মেয়েটা আসলে মোটর নিউরন রোগে আক্রান্ত এবং সে বোধহয় আর ২-১ বছরের মধ্যে হয়তো চলাফেরা করতে পারবে না, বা সে এখন আসলে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তো এটা শোনার পরে আমি আসলে খুব সারপ্রাইজড হয়েছিলাম যে আসলে আমাদের জীবন কত কঠিন এবং আমরা আসলে জানিও না আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা কী পরিমাণ ক্রাইসিসের মধ্যে থাকে বা তাদের জীবনযাপনের স্টাইলটা আসলে কেমন। এবং সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টা ভাবাইছিল, এই মেয়েটা আমাকে আরেকটা ইনফরমেশন দিল যে ভাইয়া, এই ঘটনার থেকেও আমার জীবনে আরেকটা মর্মান্তিক ঘটনা আছে এবং সেটা হচ্ছে কি যে সে মাত্র কিছুদিন আগে জানতে পারছে যে সে আসলে তার বাবা মার নিজের সন্তান না, তাকে হয়তো দত্তক নেওয়া হয়েছে। তো এটা জানার পরে এই মেয়েটা হচ্ছে আমাকে যখন এটা বললো এবং সে হাসছিল যে ভাইয়া, এখন আপনি আমাকে কি বলবেন আসলে, জীবনের কোন ফিলোসফি আমি তাকে বোঝাবো বা জীবনটাকে আমি কিভাবে তাকে আসলে এক্সপ্লেইন করব। তা আমাদের চারপাশে আমরা অসংখ্য মানুষ দেখি, আমরা দেখি তাদের ভিন্ন ভিন্ন ব্যবহার আমাদের কাছে হয়তো অনেক সময় আমাদের মন মতো হয় না, বা আমরা চিন্তা করি না যে আসলে এই মানুষটা কেন এমন বিহেভ করছে আসলে আমাদের সাথে। তো ঘটনাটা আসলে এরকমই। আপনি জানেন না বা আমি জানি না আমার পাশে যে মানুষটা বসে আছে, আমার সামনে যে মানুষটা বসে আছে, তাদের ভিতরে আসলে কী চলে, তারা কী ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে চলে, এটা আসলে বোঝা আমাদের জন্য অনেক বেশি টাফ। এজন্য আমাদের আসলে দায়িত্বের জায়গা থেকে যেটা উচিত, যে আমাদের প্রত্যেকটা মানুষকে একটু স্পেস দেওয়া। অন্ততপক্ষে আমার দ্বারা যাতে কেউ কষ্ট না পায় বা আমার ব্যবহারে যাতে কেউ কষ্ট না পায়, এই ব্যাপারটা যদি আমরা মেক শিওর করতে পারি তাহলে বোধহয় আমাদের দুনিয়াটা আরেকটু বেশি সুন্দর হয়।